বন্ধুরা, সমগ্র শিক্ষা পরিবারের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে সমগ্র শিক্ষার আন্ডারে যারা পশ্চিমবাংলায় কাজ করছেন, দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত রয়েছেন এবং এই মুহূর্তের যা সিচুয়েশন, একটা বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধির সমস্ত দিক থেকে একটা খবর রয়েছে, একটা চান্সেস রয়েছে এবং সকলে আশা করে বসে আছেন, একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে এবার হয়তো কিছু একটা হবে। আমরা আজকে একদম সময় নষ্ট করব না, কোনো টাইম পাস করব না, অ্যাডভার্টাইজ দেব না, শুধুমাত্র একদম ডাইরেক্ট আসল বিষয়ে আজকে আসছি আমরা। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত কর্মচারী, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমস্ত যারা কাজ করছেন তাদের ভাতা বৃদ্ধির বর্তমান সময়ে কি স্ট্যাটাস আছে এটাই সকলে জানতে চায়। কত টাকা হবে, কি হবে না হবে এই গল্পগুলো ছেড়ে দিন। কি রিপোর্টিং বর্তমান সময়ে রয়েছে, কি আপডেট রয়েছে এবং কি স্ট্যাটাস রয়েছে, আদৌ ভাতা বৃদ্ধি হবে কি না, হলে চান্সেস কোন জায়গায় রয়েছে। ফাইল নিয়ে অনেক গল্প আপনারা শুনেছেন, বিভিন্ন নেতা থেকে শুরু করে, আউটসাইডার নেতা থেকে শুরু করে, হাইজ্যাক করা নেতা থেকে শুরু করে সাংগঠনিক অনেক বার্তা আপনারা শুনেছেন। এই জিও রেডি হয়ে গেল, ফাইল তৈরি, এই সব মানে নানান ধরনের গল্প। এবার বিষয় হচ্ছে, গল্পগুলো কি প্রথম শুনছেন? প্রথম নয়। এই ধরনের গল্প শুনে শুনে আপনারাও মোটামুটি অভ্যস্ত, কিন্তু তার মধ্যেও যদি নিজেকে প্রশ্ন করেন যে এবার কি একটু আশা হচ্ছে, মানে মন কি অ্যাকসেপ্ট করছে যে এই গল্পগুলো আদৌ সত্যি হতে পারে, নিজেকে যদি প্রশ্ন করেন বন্ধুরা, আমরা একদম ভেতরের মনের কথা আপনাদের জানাচ্ছি। স্বীকার করবেন কি অস্বীকার করবেন জানি না, তবে ভেতরে ভেতরে একদম আপনারাও রিয়েলাইজ করবেন যে যা বলছি সেটাই সত্যি। আপনাদের মনের মধ্যেও বর্তমান সময়ে একটা আশা তৈরি হয়েছে যে হ্যাঁ, এবার হয়তো কিছু একটা হতে পারে, আর সেই খবর নিয়ে আজকে আমরা এসেছি। দেখুন, কন্টিনিউ আপনারা আমাদের চ্যানেল ফলো করছেন, এভরিডে 20,000, 30,000, 10,000, 15,000 তো গড় ভিউ থাকেই আমাদের। বর্তমান সময়ে আপনারা বেশি করে খবর শুনছেন। তো যাই হোক, যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন আমাদের, যারা প্রত্যেক দিন আমাদের খবর শোনেন, আমাদের বক্তব্য মন দিয়ে যারা নিজেদের নেট ব্যালেন্স খরচা করে যারা এই খবরগুলো শুনছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজ একদম ভেতরের রিয়েল আপডেট আমরা বন্ধুরা নিয়ে এসেছি। দেখুন, বিষয় হচ্ছে, রাম শাম যদু মধু অনেক নেতা বর্তমান সময়ে রয়েছে, বিভিন্ন নেতা বিভিন্নভাবে আপনাদেরকে খবর দেওয়ার চেষ্টা করছে, অনেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, অনেকে আবার নেগেটিভ খবরও দিচ্ছে। তো সেই সমস্ত গল্প ভুলে যান। বর্তমান সময়ে দেখুন, যা ফ্যাক্ট, পশ্চিমবাংলার বর্তমান রাজ্য সরকারের যা রিপোর্ট, যা স্ট্যাটাস, বিগত দিনের যা ট্র্যাক রেকর্ড রয়েছে, অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের যা রেশিও আপনারা দেখছেন, মানে একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই রাজ্যে সুপ্রিমো একজনাই, ওয়ান ম্যান একজনাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ ছাড়া, তার ইচ্ছে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আধিকারিকরা যতই চেষ্টা করুক, ফাইল শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আরও যত ধরনের মন্ত্রী আছে, সবাই যদি সবুজ সংকেত, গ্রিন সিগন্যাল অ্যাপ্রুভ করে, তারপরেও যে জায়গাটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ইচ্ছে। তার ইচ্ছে ছাড়া কোনোভাবেই এই রাজ্যে কোনো ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি পসিবল নয়। এবার দেখুন, গল্প তো অনেক হয়েছে, অনেক শুনেছেন আপনারা, কিন্তু আমাদের কাছে যা রিপোর্ট এসছে, আমরা বহু সাধারণ পার্শ্ব শিক্ষকদের সাথে, সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের সাথেও কথা বলেছি, বহু ফোনও আপনারা করেছেন আমাদের। দেখুন, আমাদের কাছে অফিসিয়াল, আনঅফিসিয়াল, সাংগঠনিক, শাসকপন্থীর দিক থেকে বা আদার্স সংগঠনের দিক থেকে যা রিপোর্ট আমরা কালেক্ট করেছি, যা রিপোর্ট আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে, এবং বাস্তব সত্য এটাই, 100-এর মধ্যে 99.99% গ্যারেন্টি সহিত আমরা এই গল্পটা আপনাদের, বা এই বার্তা বা এই আপডেট আজকে নিয়ে এসেছি। সেটা হচ্ছে, দেখুন, বিকাশ ভবনের পক্ষ থেকে, আধিকারিকদের পক্ষ থেকে, রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে, একটা দপ্তরে যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, যে কোনো ডিপার্টমেন্টে যদি ভাতা বৃদ্ধি হওয়ার থাকে, সেই দপ্তরের কিছু ফর্মালিটিস থাকে, সেই দপ্তরের কিছু প্রসিডিউর থাকে, কিছু নিয়ম থাকে, কিছু আইন থাকে, কিছু প্রোটোকল থাকে। সেগুলো না হলে মুখ্যমন্ত্রীর ইচ্ছের যে কথাটা আমরা বললাম, যে তার ইচ্ছে ছাড়া কিছু হয় না, সেই ইচ্ছে পর্যন্ত যাবে, মানে যতক্ষণ না যাচ্ছে, তার কাছে প্রস্তাব যাবে, তার কাছে এই বার্তাটা যাবে নিজের থেকে। দেখুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যে হাজারটা ডিপার্টমেন্ট আছে, অনেক ডিপার্টমেন্ট আছে, পার্শ্ব শিক্ষকদের ছাড়াও, সমগ্র শিক্ষা ছাড়াও যাদের
দশ বছর 15 বছর ধরে কিছুই হয়নি। এবার সবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী একাই চিন্তা ভাবনা করবেন, একাই সবকিছু খেয়াল করে বসে আছেন, ব্যাপারটা মানে সম্ভব নয়। আরো হাজারটা কাজ এজ এ মুখ্যমন্ত্রী তার নিজস্ব থাকে, পলিটিক্যাল, সাংগঠনিক, বিভিন্ন ধরনের প্রেশার তার মাথায় আছে। তো সেখানে এই যে ইচ্ছে এবং অনিচ্ছার যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি করার জন্য প্রস্তাব ফাইল থেকে শুরু করে অ্যাপ্রুভেল অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই প্রোটোকলগুলো, অর্থাৎ এতদিন পর্যন্ত দপ্তর, সমগ্র শিক্ষা অভিযান, বিকাশ ভবন, রাজ্যের শিক্ষা দপ্তর, স্টেট প্রজেক্ট ডিরেক্টর, রাজ্যের শিক্ষামন্ত্রী, এদের যে কাজ, এই কাজগুলো এতদিন পর্যন্ত যেগুলো ঢিলে ঢালা চলতো বা খুব একটা হয়তো চলেইনি, কোনো প্রস্তাবেই যায়নি, তো সেই সমস্ত কাজগুলো, সেই সমস্ত বিষয়গুলো এই মুহূর্তে যা সিচুয়েশন, সব কিছু ওকে। অর্থাৎ বিকাশ ভবনের যা করার তারা অলরেডি করে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছেন। কত টাকা তারা বিষয় রয়েছে, কত টাকা তাদের মানে তারা প্রস্তাব রেখেছেন, কত টাকা বাড়তে পারে, কত টাকা বাড়ার প্রোটোকল থেকে শুরু করে ফর্মালিটিস থেকে শুরু করে যে কিছু প্রসিডিওরগুলো আছে, আধিকারিকরা সব জানেন। ইভেন আমাদের বেশ কিছু সংগঠনের যারা নেতৃত্ব আছেন তাদের কাছেও এই বার্তাটা গেছে, তারাও জানে। বলা হয়েছে যে এই মুহূর্তে যেন পাবলিশ না হয়, এই মুহূর্তে যেন কোনো হাইলাইট না করা হয়। কিন্তু মোটামুটি খবর আমাদের কাছেও এসছে যে কত টাকার প্রস্তাব রাখা হয়েছে এবং কত টাকা বাড়তে পারে। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমরা কোনো ডাটা আপনাদেরকে দিতে চাইছি না, দেওয়া উচিতও নয় যতক্ষণ না জিওটা রিলিজ হচ্ছে। তো বন্ধুরা, যা রিপোর্টিং তাতে একদম ক্লিয়ারলি আপনাদের জানাচ্ছি, বিকাশ ভবনের পক্ষ থেকে যা করার তারা সমস্ত কিছু করে রাজ্যের সুপ্রিমোর যে দপ্তর, সিএমওর কাছে তারা সমস্ত কিছু পাঠিয়েছেন। এবং ফাইনাল যে অ্যাপ্রুভেল, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আজ থেকে 3 মাস ধরে, লাস্ট 3 মান্থ ধরে আমরা খবর করছি, সেই সেম টু সেম জায়গায় এই মুহূর্তে রয়েছে। তবে বর্তমান সময়ের যে আপডেট সেটা একদম রিয়েল অ্যান্ড অফিসিয়াল। সিএমওর অ্যাপ্রুভেল হলেই সমস্তটা রেডি, অর্থাৎ শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের, অর্থ দপ্তরের সদিচ্ছার অপেক্ষা। শুধু এইটুকু বাকি আছে। এবার এই বাকিটাকে যদি আপনারা প্র্যাকটিক্যালি দেখেন তো অনেকটাই বাকি আছে। যদি বিষয়টাকে হালকাভাবে দেখেন তো বুঝতেই পারছেন যে অনেক কিছুই নেই। শুধুমাত্র ওখান থেকে গ্রিন সিগন্যাল হলেই সব কিছু পাকা, সব কিছু রেডি। আপনারা দেখেছেন গতকাল তার আগের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে গ্রুপ সি, গ্রুপ ডি কাজ না করে এবার তারা এই 1 এপ্রিল থেকে ভাতা পাবেন বাড়িতে বসে। যতদিন কেস চলবে তারা ভাতা পাবে। তো এই ধরনের যদি কেউ অপশন পায় কোনো ডিপার্টমেন্ট, তাহলে কেউ চাইবে যে কেসটা শেষ হোক, সকলেই চাইবে ভাই কেসেই চলুক, কাজও করার দরকার নেই, ডিউটিও যাওয়ার দরকার নেই, মাসের শেষে তো পাচ্ছি 20-25 হাজার। তো এই ধরনের যখন ঘোষণা হচ্ছে পশ্চিমবাংলায়, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা যারা 15 বছর 20 বছর ধরে কাজ চালাচ্ছে, কাজ করছে, টিকিয়ে রেখেছে শিক্ষা ব্যবস্থাকে, তাদের ক্ষেত্রে এত ডিলে, এত সময় কেন লাগছে, এখানেও একটা কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে। সবকিছু রেডি, তারপরেও কেন লেট? সদিচ্ছা, গ্রিন সিগন্যাল সিএমও দপ্তর থেকে, এই বিষয়টা কেন ডিলে করা হচ্ছে? গ্রুপ ডি, গ্রুপ সি সেন্সিটিভ বিষয়, এই মুহূর্তে খবরে ট্রেন্ডিংয়ে আছে, যার জন্য সেটা পাস হয়ে গেল। কিছু একটা করতে হবে, ব্যবস্থা করতে হবে, তার জন্য পাস হয়ে গেল। কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে বিষয়গুলো, ওই যে সাইলেন্টলি সকলে রয়েছে, রাজ্যের টপ লাইনিং মিডিয়া হাউসে কোনো খবর নেই, কোনো আন্দোলন, কোনো মিছিল, কোনো মিটিং, কোনো সেই ধরনের কোনো ডিমান্ডেবল বা মিডিয়ার যে হেডলাইন, সেই হেডলাইনে বর্তমানে পার্শ্ব শিক্ষকরা নেই। যদি থাকতো তাহলে একটু হয়তো তাড়াতাড়ি ভাবনা চিন্তার বিষয়টা রাজ্য সরকার হয়তো তাড়াতাড়ি করতো। তো এটাই ফ্যাক্ট বন্ধুরা, সমস্ত কিছু রেডি। ফাইনাল অ্যাপ্রুভেল দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটার অপেক্ষায় রয়েছে সমস্ত বিষয়। সেটা যদি হয়ে যায় আগামীকালকেও জিও হতে পারে, আর সেটা যদি না হয় আগামী 1 বছরও হয়তো হবে না। তো এই হচ্ছে স্ট্যাটাস বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি বা সমগ্র শিক্ষার জিওর আমাদের কাছে যা খবর রয়েছে। এই বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে। অন্যান্য অনেক চ্যানেল আছে যারা কমেন্ট সেকশন লক করে বা বন্ধ করে প্রতিবেদন করে, আমরা কিন্তু খোলা রেখেছি। আপনাদের মন্তব্য নেগেটিভ পজিটিভ যাই হোক করুন, এবং চ্যানেলে নতুন থাকলে আমাদের পরবর্তী খবরের জন্য যদি শোনার ইন্টারেস্ট থাকে, ইচ্ছে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি না থাকে নাও করতে পারেন, কোনো চাপ নেই। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।